আজকের ভিডিওটা একটা স্পেশাল ভিডিও, কারণ বর্তমানে তরমুজের সিজন যাচ্ছে। সবাই কিন্তু এই সময় কিছু না কিছু হলে তরমুজ বাজার থেকে কিনে, কিন্তু সাধারণত আমরা তরমুজ কিনে নিয়ে যাওয়ার পর বাসায় গিয়ে দেখি যে আসলে তরমুজটা ভালো ছিল না, কাঁচা ছিল। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে তরমুজ, পাকা তরমুজ এবং কাঁচা তরমুজ কিভাবে আপনি কেনার সময় চিনতে পারবেন। আমার পাশে এখন একই জমিতে একটা পাকা এবং একটা কাঁচা তরমুজ আছে, পুরো ভিডিওটার সাথে দেখুন। এটা হচ্ছে পাকা তরমুজ আর এটা হচ্ছে কাঁচা তরমুজ। কিছু লক্ষণ দেখে আসলে বোঝা যায় যে কোনটা পাকা কোনটা কাঁচা। প্রথমে হচ্ছে তরমুজের যে কালার বা রং, পাকা তরমুজের রংটা আসবে একটু সাদা বর্ণের বা হলুদ টাইপের চলে আসবে পাকার পরে, আর কাঁচা তরমুজের রংটা একটু সবুজ টাইপের থাকবে। এছাড়াও আরেকটা বৈশিষ্ট্য আমরা যেটা দেখি সাধারণত, যেটা ব্যাপারীরা যখন আমরা তরমুজ কিনি তখন একটা সাউন্ড দিয়ে দেখায় এটা পাকা না কাঁচা। তো এটা আসলে একটা সঠিক পদ্ধতি, যেটা হচ্ছে পাকা তরমুজের সাউন্ডটা একটু ঢিলা টাইপের হবে বা একটু ড্যাব ড্যাব টাইপের হবে, আর কাঁচার যে তরমুজ আছে এই সাউন্ডটা একটু টাইট টাইপের হবে। হ্যাঁ, আপনারা দেখেন টং 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 টং, আর এটা আছে ঢ্যাপ ঢ্যাপ, আর এটা টং টং। তাহলে এই সাউন্ডটা দেখে আমরা বুঝতে পারবো। আরেকটা গেল কালার। আরেকটা উপায় আছে চেনার, সেটা হলো তরমুজের বোটা। পাকা তরমুজের বোটাটা কিন্তু একটু শুকনো টাইপের হয়ে যাবে, চিকন হবে। আর যেটা কাঁচা তরমুজের বোটা, এটা দেখেন একটা একদম তরতাজা, কারণ এই তরমুজটা পাকতে এখনও কমপক্ষে 15 দিন লাগবে, কিন্তু এই তরমুজটা এখনই সংগ্রহ করা যায়। তো এই তিনটা বিষয় যদি আপনারা একটু নিশ্চিত হন তরমুজ কেনার সময়, তাহলে কিন্তু আপনার তরমুজ কিনে আর ঠকবেন না। আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাজে লাগবে। সবাইকে